হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে মেয়েকে নিয়ে যাব হসপিটালে, কারণ মেয়ের শরীরে অনেক ওই ঘামাচি হয়েছে। তো 2 মাস হয়ে গেল ঘামাচি মানে যাচ্ছেই না, এই গরমের মধ্যে এমন ঘামাচি হয়েছে। তো এটা ঘামাচি না, ওটা স্কিনের প্রবলেম হবে হয়তো। তো যাই আজকে হসপিটালে গিয়ে দেখি। আর ওর জন্য ইসে আনলাম, তোমার কি বলে, সুথল দিতে বলে অনেক লোকে, তো সুথলও দিলাম। তারপরে ঘামাচির জন্য পাউডার দিলাম, তারপরে কিটো পাউডার দিলাম একটা। তারপরে ওই একটা ক্রিম আছে, ডিমার্ডু একটা ক্রিম আছে, ওই ক্রিমটা দিলাম। তবু কমছে না, একদম শরীরে এগুলা ঘাড় পিঠ সব ভরে আছে। তো আজকে হসপিটালে যাব নিয়ে, দেখি ডাক্তার মশাই কি বলে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো, আর কেউ স্কিপ করো না, কারণ স্কিপ করলে রিচ ডাউন হয়ে যায় ব্লগের। তাই চেষ্টা করো যে পুরোটা ব্লগ দেখার জন্য। এখন এই যে দেখো, পুরো শরীরে একদম ঘামাচি ভরে গেছে, ঘামাচির মতো, কিন্তু কিছুতেই কমছেই না। আর খুব চুলকায়, ও নিজে একা একা আর কান্না করেছে। তো তাই নিয়ে যাব আর কি বড়িকে। দেখি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি কি বলে ডাক্তার। ওই যে পরীকে রেডি করিয়ে নিলাম, তো আমিও রেডিটা হয়ে যাব এখনই। এই যে পাপা, এই যে কি হয়েছে শরীরে, একদম দানা দানা ভরে গেছে। হ্যাঁ, কোথায় যাবা? যে মাথায় হইছে, মাথায় টাথায় কি করো, দাঁত মাজতেছ? হ্যাঁ, এই যে মেয়েকে রেডি করিয়ে যে আমি রেডি হয়ে পড়লাম। তো এখন যাব, পরির বাবা আগে থেকে রেডি হয়ে গেছে, আর পরি এখানে খেলা করছে। চলো। ঘুমায় পড়ছে। ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে আসলাম। এই যে একটা ওষুধ দিচ্ছে, আর কিছু দেয়নি। আর পরি তো বাইকে আসার সময় ঘুমিয়ে গেছিল, এখনো ঘুমোনোই আছে। তো এখন আমরা চলে যাব বাড়ি। টাটা নিচ্ছে হাতে। 25 টাকা দোস্ত নাও, মনে চাইলে নাও, কোনো মনে চাইলে কি আর ভাই বেকার নিলাম 25 টাকা কিনে রাখবো। আরে এটা টাউনের লোক দোকানে যাইবা 45 টাকা 50 টাকা। টাউনের লোক ঠিক আছে, আমরা নিলাম, আমরা কাছে কদিন পরে সেটা ঠিক আছে। যারা লাগায় না ফুলটা পরে 100 টাকা দিয়ে 3টা বিক্রি আছে, 30 দিয়ে দিবে। এই বাজার থেকে মাছ নিয়ে আসলাম, আর বাচ্চার জন্য ছানা নিয়ে আসলাম। তো বাবা নেই, তার জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। পাঙ্গাস মাছ খায় না, বাবা খায় না, তো আমাদের সেই পছন্দ। তো বাবা গেছে বাইরে ডুগি নিয়ে। আর এই দেখো আমার মেয়ে, এই যে ছানা ধরে ফেলছে, ছানাটা হাত থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে ছানা খাবে ও। অল্প ছানা নিয়ে আসলাম ওর জন্য। কে খাবে এটা? তুমি খাচ্ছ? আমার কাপড় দেও, আমার কাপড় দেও। তো ছানা একটু চিনি দিয়ে খাইতে লাগে, এবার খায় তো একটু চিনি দিয়ে খাইতে লাগে। রান্না করতে হবে না, ওর বাড়িতে দুটো নিচ্ছে আবার। থাক, আজকে রান্না হবে না, আজকে আমাদের থাক। ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছটা রান্না করবো। বড় মাছ নিয়ে আসছে, তোমরা দেখতে পেয়েছিলেন। আর এই যে মূলের শাকগুলা কাটবো এখান থেকে, আর এটা রেখে দেবো, আর এটা দিয়ে শাক করবো। এটাই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর ডাটা শাকটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ভালো না এতটা। ডাটা দিয়ে মাছই রান্না করবো, আর শাক আর করবো না, ফেলে দেবো, আমাদের গরু খেতে পারবে। কি করে রান্না করবো দেখো তো অবস্থা কি
করতেছে। ও মনে হয় রান্না করে ফেলবে। এরকম দুষ্টামি করে সবসময়, ও কোনো কাজ করতে পারি না ওকে নিয়ে। এখানে উঠাও। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম দুষ্টামি করে আমার মেয়ে। তোমার জন্য আমি কিছুই কাজ করতে পারি না, এত দুষ্টামি করো তুমি। হ্যাঁ, সব রান্না বান্না সব কাজ করে ফেলতেছে, রাখে বেশি সুন্দর কাজ করতেছে রে। এই যে দেখে সব রান্না ওই একাই করবে। সুপার আর কিছু করতে লাগবে না, তুমি ঘুমাও গা বিছানায়। বাবা দাঁত তুমি দাঁত মাজতেছ বলু, আলু দিয়ে দাঁত মাজো তুমি। এই যে হই দেখো দাঁত মাজো নাক পানি দাও, এখানে দাও। এই যে মশলাটা দেখে নিচ্ছি, তো মশলাটা বাটা হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। তবে সবাইকে খাওয়াটা দিয়ে দিব। দুপুরে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের রান্না বাড়ি করতে আর কি। আর মেয়েকে নিয়ে চলে গেছে মা ঘুরতে, এদিকে মেয়ের খাওয়া জাল করতে হবে। আমার মেয়ে খিদে পাইছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, আবার দেখা হবে পরের ব্লগে।